হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। শ্রুতিরাজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। শ্রুতিরাজের স্কুল শুরু হওয়ার পরের থেকে এখন আরও ব্যস্ত হয়ে গেছি। মানে কখন এডিট করব, কখন ভিডিও করব ঠিক বুঝিয়ে উঠতে পারি না। আর আজকে ব্লগটিও অনেকটা লেট করে শুরু করলাম, এখন বাজে সন্ধ্যে 7টা প্রায়। তো শ্রুতিরাজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু সাজুগুজু করে বের হচ্ছি, আমরা একটু বাজারে যাব। তো বের হয়ে প্রথমে চলে গেলাম মলে। সেখানে গিয়ে হঠাৎ করে দেখা শ্রুতিরাজের স্কুলের এক ফ্রেন্ড, মানে শ্রুতিরাজের ফ্রেন্ড ঠিক বলবো না, শ্রুতিরাজের ভাই হবে, অনেকটাই ছোট শ্রুতিরাজের থেকে। আর খুব চঞ্চল, দেখতে যেমন ছোট তেমনই দুষ্টু। মানে সব গাড়ি উল্টেও, গাড়িতে কোনো গাড়িতে বসে না, সব গাড়ি উল্টে সব চাকা নিয়ে খেলতে থাকে। স্কুলের সবচেয়ে বেশি দুষ্টু আর সবচেয়ে ছোট। শ্রুতিরাজের ভাইকে দেখে খুব খুশি হয়ে গেছে। তারপরে আমরা কিছু শপিং করলাম, কিছু গ্রসারি আইটেম কেনার ছিল শ্রুতিরাজের জন্য, এই সব টুকটাক জিনিস করছিলাম। আর শ্রুতিরাজকে দেখো, ও আমাকে বলছিল, মা আমি বড় হয়ে গেছি, আমি একাই সব পারি, আমি তোমাকে নিয়ে আসবো। আমি বলছি ঠিক আছে, তুমি বড় হয়ে নাও, আমি আর তুমি দুজনে শপিং করতে বেরো, বাবাকে আর আমাদের দরকার হবে না, বাবা বাড়িতে রেস্ট করবে, আমি আর তুমি দুজনে মিলে কাজ করবো। তারপর বের যেহেতু হয়েছি, কিছু খেতে তো হবে। তো আজকে আর কিছু ইচ্ছা করছিল না তেমন পিৎজা, সূত্রে যাবো সবসময় খালি পিৎজাই খেতে চায়। তো আজকে আমরা চলে গেছিলাম কেরানিপাড়া মোড়ে, একটি দোকান আছে, মানে এগুলো চপ, ঘুগনি, কাটলেট, ফিশ কাটলেট, মানে এগুলো খুব ভালো পাওয়া যায়। অনেকেই হয়তো এসেছো আর অনেক হয়তো জানো না। এখানে আমরা প্রায় অনেক দিনই এসেছি, কিন্তু অনেক দিন পরে আবার আসলাম, বেশ মাঝখানে কিছুদিন আসা হয়নি। এখানে খুবই ভালো মানে। তো এখানে কয়েকজন দাদার সাথেও দেখা হয়ে গেল, শ্রুতিরাজের বাবার পরিচিত সেই দাদা। তারপরে আমরা সবাই মিলে ফিশ কাটলেট খেয়ে নিলাম। শ্রুতিরাজের একটু ইচ্ছা ছিল, কিন্তু খুবই ঝাল ছিল। তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি শুয়েই পড়েছিলাম। বেশ কিছুদিন ধরে ঘাড়ে প্রচণ্ড ব্যথা, সাথে মাথা ব্যথা, মানে ঘাড়ে একটু লেগেছে। আমি শুয়ে পড়েছিলাম, শ্রুতিরাজ আমাকে উঠিয়ে দেখো মাথা টিপে দিচ্ছে, বলে আমি তোমাকে টিপে দিই। তারপরে বলছিলাম ঘাড়ে ব্যথা, ঘাড়ও ম্যাসেজ করে দিচ্ছে। তারপর বলেছে, মানে আমাকে শুতে দিলই না, উঠে বসো, আমি তোমাকে টিপে দিই, আরাম করে দিই, আরাম করে দিই। তো ছেলে বড় হয়ে যাচ্ছে, বলো কত ভালো লাগে, ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে যখন আদর করে মাথায় বাড়ি হাত বুলায় না, ভীষণ আনন্দ লাগে আর আরামও লাগে। ছোট ছোট হাতের হাতগুলো নিতে ঘুম পেয়ে যায়। তো ভাবি, এই তো কয়দিন আগে ছোট্ট ছিল, আর এই ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড় হয়ে উঠছে। জানি না বড় হলে এরকমই থাকবে না পাল্টে যাবে। আমি সবসময় বলি, বাবা তুই এরকমই থাকিস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে।